100 জন মানুষ নিয়ে নাকি গোপালগঞ্জ দখল করতে গেছিল। সেই 100 জন মানুষ নিয়ে দেখলাম তারা আবার ট্যাঙ্কের মধ্যে পলায়ন করে আসলো। এখন এই কাপুরুষের মতো পলায়ন আমাদের কেউ ভালোভাবে নেয় নাই। আপনাদের সেই জায়গায় আমরা দেখলাম আবু সাইদের হাত প্রসারিত করে বিরচিত মৃত্যু, আরেকদিকে দেখলাম আপনাদের হাত গুটিয়ে পলায়ন। সেই পলায়ন কিন্তু বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় নাই, কারণ আপনারা আমাদের কাছে বীরের আসনে ছিলেন। এখন এই কাপুরুষের মতো পলায়ন আমাদের কেউ ভালোভাবে নেয় নাই। বাহ্যিকভাবে মানুষজন বিবেচনা করবে, সেই হামলার আমরা তীব্র নিন্দা জানাই। কিন্তু আপনারা কেন, রাষ্ট্র যখন আপনাদেরকে সহযোগিতা করছে সেই সময় আপনারা কেন এত কিছুর পরে, আগে বলল স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন আগে থেকে নাকি ডিজিএফআই রিপোর্ট ছিল অল্প বিস্তর হইতে পারে, তাহলে এই পেট্রোনাইজ কারা করেছে আপনারা তাদেরকে ধরলেন না কেন? আজকে আমাদের এই শহীদ পরিবারের মা বোনের কান্না, আপনারা দেখলাম গতদিন রাজবাড়িতে স্লোগান দিচ্ছেন। কি স্লোগান? যে আমার ভাবি তোমার ভাবি সবার সেরা ভাবি। তো আপনারা আগের দিন এই ঘটনা করে পরের দিন ভাবি ভাবি স্লোগান দেন। বাংলাদেশের মানুষ কিন্তু বোকা না, এরা সব বুঝে। আমরা এই জায়গায় আপনারা মনে করছেন যে এই পলিটিক্সটা কি ফানি ওয়ার্ক? ইজ ইট এ ম্যাটার অফ জোক যে এখানে এসে আপনারা ভাবি ভাবি স্লোগান দিবেন, দুলাভাই দুলাভাই স্লোগান দিবেন? এই বাংলাদেশ কি আপনারা কি প্লেগ্রাউন্ড পেয়েছেন? এটা বাংলাদেশ কিন্তু প্লেগ্রাউন্ড না। এই শহীদদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই পরিবারগুলা আমাদের কাছে মুক্তিযোদ্ধাদের থেকেও, আমরা যে বলি বীরশ্রেষ্ঠ, এই প্রজন্মের বীরশ্রেষ্ঠ হচ্ছে আমাদের এই শহীদ পরিবারেরা। তাদের প্রত্যেকটা পরিবারকে বীরশ্রেষ্ঠের যে মর্যাদা, এই মর্যাদা দিতে হবে। আর আপনারা আবু সাইদের মায়ের কান্না শুনলাম, যে আপনারা কেন রংপুরে গেলেন না? আমাদের প্রশ্ন হচ্ছে আপনারা রংপুরে না দিয়ে গোপালগঞ্জে কি করবেন? আপনারা কি স্বাধীন করবেন? গোপালগঞ্জে খারাপ, এটি তো আমাদের ম্যাডাম আবাসিন দেশনেত্রী এবং খালেদা জিয়া আগেই বলেছিলেন। সেই সময় আপনারা যখন রাষ্ট্র আমাদের বিরুদ্ধে ছিল, প্রশাসন বিরুদ্ধে ছিল, ইভেন বাসার একটা দারোয়ান পর্যন্ত সে 500 টাকা 1000 টাকার লোভে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএমপি নেতাকে ধরিয়ে দিত। ওই মুহূর্তের আপনারা আমাদেরকে ট্রল করেছেন যে আমরা কেন বালুর ট্রাক সরাইতে পারি নাই, আমরা কেন 28 অক্টোবর। এখন কেমন লাগে? এখন বুঝেন রাজনীতি কাদের? রাজনীতি এই দেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 7ই জানুয়ারি দাবি নির্বাচনে ডাক দিয়েছিলেন, মানুষজন তো সেই দিনই লাল কার্ড দেখিয়ে দিয়েছিল। তো রাজনীতিকে এত সহজ? মানুষের মনে আগে জায়গা করে নিন। মানুষের মনে জায়গা না করলে আপনাদের বারবার বিতাড়িত হতে হবে। বারবার গোপালগঞ্জ থেকে আপনাদের বিতাড়িত করেছে, যার আমরা অবশ্যই প্রতিবাদ জানাবো। কিন্তু আপনারা তারপরেও তুচ্ছ-তাচ্ছিল্য করছেন। গতদিন একজন দেখলাম তার স্লোগানে বলতেছে যে অন্য কেউ করুক বা না করুক তারা করবে। আপনি ভাই নিজের আগে ফ্যামিলিটারে, আপনার যে নতুন রাজনৈতিক দল নিবন্ধন পায় নাই, 43,000 পৃষ্ঠার নথিপত্র দিয়েও যারা ওকে পায় নাই, মানে আপনার ক্লিয়ারেন্স পায় নাই রাজনীতি করার, তারা নাকি আবার আবদার জানায় শাপলা পাইলেই জিতবে আর কোনো মার্কা পাইলেই জিতবে না। তো শাপলার মধ্যে কি জাদু আছে? জাদু থাকতে হবে মানুষের মনের মধ্যে। যেই মনের মধ্যে আছেন বেগম খালেদা জিয়া, তারেক রহমান, সেই জায়গায় আপনাদের জায়গা নিতে হবে, সেই জায়গায় কাজ করতে হবে। আপনারা এলোমেলো ঘুরে লাভ হবে না, কারণ বাংলাদেশের মানুষের প্রাণের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আর এর ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। প্রত্যেকের স্যাক্রিফাইস আছে। আমাদের এখানে যে আহতরা যারা ছিলেন প্রত্যেকের আলাদা আলাদা ত্যাগের গল্প আছে। অনেকে লাকিলি সেফ আন্দোলন সংগ্রামে ছিলেন। তো আমাদের ক্রেডিট বাদ দিয়ে আপনারা অন্য কোনো ঘটনা রচনা করতে পারবেন না।